আমি আগেই বলেছি আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, সবার সাথে এসব হয় না, আমার সাথে হয়েছে। আর একটা জিনিস আমি বুঝেছি, যত ভূতের ঘটনার মধ্যে পড়েছি কেউ আমাকে কোনোদিন ক্ষতি করেনি, বরং উল্টোটা হয়েছে, তারা আমাকে উপকার করেছে। অনেকেই বলবে এগুলো কল্পনা, কিন্তু যদি কল্পনা হতো তাহলে এতবার একই রকম ভাবে কেন ঘটবে? আমার মনে হয় ভূতেরা আমাকে ভালোবাসে, অথবা হয়তো আমি তাদের ভয় পাই না বলে তারা আমাকে আঘাত করে না। হয়তো আমার ভেতরে কিছু আছে যেটা তাদের শান্ত করে। আমি নিজেকে বিশেষ ভাবি কি হয়তো কারণ আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়ে অসুস্থ হয়ে যেত, কিন্তু আমি টিকে আছি, শান্ত আছি, সবকিছু দেখে স্থির থাকতে পেরেছি। সেদিনের ঘটনাটা আলাদা ছিল। রাতে হঠাৎ আমি আবার তাদের দেখলাম, সেই পুরুষ আর সেই মহিলা যাদের আমি আগেও দেখেছি। তারা একা ছিল না, তাদের সামনে আরেকজন লোক। আমি ঘুরেছিলাম, আড়াল থেকে দেখছিলাম, শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু আমি মনে তারা লোকটাকে আক্রমণ করল খুব দ্রুত। সবকিছু হল, লোকটা চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কেউ যেন কিছু শুনছিল না। আমি শুধু একটা কথা কষ্ট শুনেছিলাম, তারা বলছিল এই লোকটাই আমাদের ইচ্ছে করে মেরেছিল, দুর্ঘটনা বলে চালিয়ে দিয়েছিল। আমার মাথার ভেতরে তখন সবকিছু জুড়ে গেল। সেই পুরনো খবরের কাগজ, সেই দুর্ঘটনা, সেই গাড়ি, মানে এটা দুর্ঘটনা ছিল না। আমি সবকিছু দেখছিলাম, কিন্তু তারা আমাকে দেখেও কিছু করলো না, একবারও আমার দিকে এগিয়ে এলো না, যেন জানে আমি শুধু সাক্ষী, শত্রু না। ঘটনা শেষ হয়ে গেলে চারপাশ আবার স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। আমি বাড়ি ফিরে এলাম, কারো সাথে কিছু বলিনি, শুধু বসে লিখলাম। যতটুকু দেখেছি, যেমন দেখেছি ঠিক তেমন করে লিখলাম। কোনো বাড়তি কথা না, কোনো নাটক না, শুধু সত্যিটা। এইভাবে আমার বই তৈরি হয়েছে। তুমি যদি এখন এই লেখা পড়ে থাকো, অথবা কোনো অডিও বুক শুনে থাকো, অথবা ইন্টারনেটে কোনো ভিডিও দেখে থাকো আমার অভিজ্ঞতা নিয়ে, জেনে রাখো এগুলো বানানো না, এগুলো আমার দেখা, আমার বেঁচে থাকা অভিজ্ঞতা। সব ভূত খারাপ না, কিছু আত্মা শুধু ন্যায় চায়, কিছু আত্মা শুধু সত্যিটা প্রকাশ করতে চায়। আর হয়তো তারা আমাকে বেছে নিয়েছে কারণ আমি ভয় পাই না, আমি দেখি, আমি লিখি, এটাই আমার কাজ।